আজিং নিউজ টিভি। প্রিয় দর্শক বন্ধু, আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেতার জীবন কাহিনী তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তিনি হলেন কিশোর কুমার। 1929 সালের 4 আগস্ট মধ্যপ্রদেশের খান্ডোয়াতে একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন একজন আইনজীবী এবং মা গৌরী দেবী ছিলেন একজন গৃহিণী। কুঞ্জলাল গঙ্গোপাধ্যায়কে খান্ডোয়ার কামাবিসাদার গোখলে পরিবার তাদের ব্যক্তিগত আইনজীবী হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। তিনি 4 ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন। তার বড় 3 ভাইবোন হলেন অশোক কুমার, যিনি নিজেও একজন বিখ্যাত অভিনেতা ছিলেন, সতী দেবী এবং অনুপ কুমার। ছোটবেলা থেকেই তিনি ভাইদের কাছ থেকে এবং পারিবারিক পরিবেশ থেকে শিল্পকলার প্রতি অনুপ্রাণিত হয়েছিলেন, যা তাকে সঙ্গীত ও চলচ্চিত্র জগতে আসার পথে চালিত করে। কিশোর কুমারকে ভারতীয় সঙ্গীতের ইতিহাসে অন্যতম সেরা, সবচেয়ে প্রভাবশালী এবং গতিশীল গায়ক হিসাবে বিবেচনা করা হয়। তিনি তার ইয়োডেলিং এবং বিভিন্ন কণ্ঠে গান গাওয়ার ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। বিভিন্ন ঘরানার গান গেয়ে তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন। ভারতীয় সঙ্গীত শিল্পে তার আইকনিক কণ্ঠ কয়েক দশক ধরে ভক্তদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। তার গানগুলি কালজয়ী এবং আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি গায়ক হিসেবে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন, যেমন পান্না কি তামান্না, নয়ন মে স্বপ্না, দেখা এক খ্বাব এবং ভিগি ভিগি রাতমে। এছাড়াও তিনি বিভিন্ন ভাষার গানেও অবদান রেখেছেন, বিশেষ করে বাংলা গান। অভিনেতা হিসেবেও কিশোর কুমার তার কৌতুকপূর্ণ এবং অনন্য অভিনয় শৈলীর জন্য পরিচিত ছিলেন। যদিও এই প্রতিবেদনে তার নির্দিষ্ট অভিনয়কৃত চলচ্চিত্রগুলোর নাম উল্লেখ করা হয়নি, তবে তার অভিনেতা জীবন ছিল বেশ সমৃদ্ধ। কিশোর কুমার কেবল একজন গায়ক বা অভিনেতা ছিলেন না, তিনি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক হিসেবেও কাজ করেছেন। তার এই বহুমুখী অবদান তাকে ভারতীয় চলচ্চিত্র শিল্পের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। কিশোর কুমারের ব্যক্তিগত জীবন ছিল বেশ বর্ণাঢ্য। তিনি জীবনে 4টি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী ছিলেন রুমা গুহ ঠাকুরতা, এবং তাদের পুত্র অমিত কুমারও একজন বিখ্যাত গায়ক, যিনি তার বাবার মতো সাফল্য না পেলেও বেশ কিছু কালজয়ী হিন্দি ও বাংলা গান উপহার দিয়েছেন। তার চতুর্থ স্ত্রী ছিলেন লীনা চন্দাভারকর। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন যোগিতা বালি, যাকে পরে মিথুন চক্রবর্তী বিবাহ করেন। তার ছোট ছেলে সুমিত কুমারও একজন গায়ক হওয়ার চেষ্টা করছেন। এই বিবাহ এবং পারিবারিক সম্পর্কগুলি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল, যা প্রায়শই আলোচনার বিষয় হয়ে ওঠে। 1987 সালের 13 অক্টোবর মাত্র 58 বছর বয়সে কিশোর কুমার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যু ছিল ভারতীয় সঙ্গীত ও চলচ্চিত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুর পরও কিশোর কুমারের উত্তরাধিকার অক্ষুণ্ণ রয়েছে। তিনি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা প্লেব্যাক গায়ক হিসাবে বিবেচিত হন। তার অতুলনীয় কণ্ঠের ব্যক্তি এবং আবেগপূর্ণ গভীরতা তাকে এই সম্মান এনে দিয়েছে। কিশোর কুমার বিভিন্ন দশকের সেরা গায়কদের সাথে অসংখ্য হিট গান গেয়েছেন। তিনি আশা ভোসলের সাথে সর্বাধিক সংখ্যক যুগল গান গেয়েছেন, 687টি। এছাড়াও তিনি লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, মুকেশ, মান্না দে, মহেন্দ্র কাপুর, গীতা দত্ত, শামশাদ বেগম, সুলক্ষণা পণ্ডিত, এস জানকী, পি সুশীলা এবং কবিতা কৃষ্ণমূর্তির সাথেও যুগল গান গেয়েছেন। 1980 এর দশকে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং থোড়ি সি বেওয়াফাই 1980 সালে, নমক হালাল 1982 সালে, আগর তুম না হতে 1983 সালে, সারাবি 1984 সালে এবং সাগর 1985 সালে চলচ্চিত্রের জন্য 5টি ফিল্মফেয়ার সেরা পুরুষ প্লেব্যাক গায়কের পুরস্কার জিতেছিলেন। 1985 সালে তিনি একমাত্র মনোনীত ব্যক্তি ছিলেন, যার 4টি মনোনয়নই তার কৃতিত্বে ছিল, এবং এই সমস্ত মনোনীত গানগুলি ছিল সারাবি চলচ্চিত্র থেকে। কিশোর কুমার ভারতীয় সঙ্গীত ও চলচ্চিত্র জগতে এক গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে গেছেন। তার গানগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের কাছে জনপ্রিয় এবং তার গায়কী শৈলী পরবর্তী প্রজন্মের অনেক শিল্পীকে অনুপ্রাণিত করেছে। তার অবদান তাকে ভারতীয় সঙ্গীতের এক অমর হিসেবে প্রতিষ্ঠা করেছে। বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজমি নিউজ টিভি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।